বাংলার এক ছোট্ট গ্রাম, নাম তার পলাশপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝে মধ্যেই পুকুর, আর কাঁচা রাস্তার ধুলো উড়ে গিয়ে মিলিয়ে যায় বাঁশঝাড়ের আড়ালে। গ্রামটা খুব শান্ত, কিন্তু গ্রামের দক্ষিণ কোণে এক পুরনো বটগাছ আছে, যেটিকে ঘিরে বহু বছরের অদ্ভুত সব গল্প প্রচলিত। বটগাছটা যেন গ্রামের চেয়ে অনেক পুরনো। তার শিকড় মাটির ভেতর ঢুকে আবার বাইরে বেরিয়ে গেছে, ডালপালা ছড়িয়ে পুরো এক চত্বর ঢেকে ফেলেছে। দিনের বেলায় ওই গাছের ছায়া বড় আরামদায়ক মনে হলেও সন্ধে নামলেই সেই গাছের ছায়ায় মানুষ যেত না। গ্রামের বয়স্করা বলতো, এই বটগাছের ছায়ায় রাত নামলে কেউ দাঁড়াতে নেই, ওখানে অশরীরীরা খেলা করে। শুরুতে কেউ এসব গল্প খুব একটা বিশ্বাস করত না, কিন্তু কয়েকজন মানুষ রহস্যময়ভাবে অসুস্থ হয়ে পড়ার পর থেকে ভয়টা বেড়ে যায়। কেউ কেউ বলতো ওই গাছের নিচে অদ্ভুত আলো দেখা যায়, আবার কেউ বলতো মেয়েদের কান্নার শব্দ শোনা যায়। এই গ্রামেই থাকত রাকিব নামে এক কিশোর। বয়স 12-13 হবে। গরু চড়ানো, মাঠে ছুটে বেড়ানো, এই ছিল তার দিনের কাজ। রাকিব ভয়হীন, দুষ্টুমি প্রিয়, তবে খুব কৌতূহলী। সে প্রায়ই গ্রামের বুড়োদের এসব ভুতুড়ে গল্প শুনত আর মনে মনে ঠিক করত একদিন সে নিজেই বট গাছের রহস্য উন্মোচন করবে। রাকিবের মা বলতো, বাবা, ওই গাছের ধারে কাছে যাস না, মানুষ বলছে অশরীরী আছে। রাকিব হেসে উত্তর দিত, মা, ভূত কি আর আমার মতো রাখালের ভয় দেখাতে পারবে? তবে ভেতরে ভেতরে রাকিবও একটু ভয় পেত, কিন্তু তার চেয়েও বেশি টানত কৌতূহল। একদিন সন্ধ্যের আগে রাকিব তার গরুগুলোকে নিয়ে ফিরছিল। হঠাৎ সে দেখল বটগাছের ডালে একটা সাদা আলো ঝলমল করছে। আলোটা এমনভাবে নড়ছিল যেন কেউ সাদা পোশাক পরে গাছের ডালে বসে আছে। রাকিব থমকে দাঁড়াল, চোখ কচলাল, আবার তাকাল। আলোটা এখনো আছে। সে কিছুটা ভয় পেলেও সাহস করে গাছটার দিকে কয়েক পা এগোল। তখনই হঠাৎ হাওয়া বইতে শুরু করল, গাছের ঝুড়ি ঝাঁকিয়ে উঠল, আর যেন এক অচেনা কণ্ঠ বাতাসের সঙ্গে ভেসে এল, এদিকে আসিস না, এ গাছ তোর জন্যে নয়। রাকিব ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে গেল। সেদিন রাতে তার ঘুম এল না। মায়ের পাশে শুয়ে শুয়ে সে ভাবতে লাগল, কে কথা বলল, আলোটা কি ছিল? পরের দিন সকালে সে ঘটনা গ্রামে বলতেই সবাই আতঙ্কিত হয়ে উঠল। গ্রামের মাতাব্বর বলল, দেখছ তো, আমি কতবার বলেছি রাতের বেলা ওই বটগাছের ধারে কাছে যেও না। একজন বৃদ্ধা বললেন, ওই গাছের নিচে এক পরীকে বেঁধে রেখেছে জিনরা, মাঝে মধ্যেই সে মুক্তি চাইতে কান্না করে। এই সব গল্প শুনে রাকিবের মনে আরো কৌতূহল জন্মাল। সে ভাবল, যদি সত্যিই পরী থাকে, তবে কেন তাকে বেঁধে রাখা হয়েছে? কে বেঁধেছে? সেদিন রাতে রাকিব ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখল সে আবার সেই বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। গাছ থেকে একটা সাদা পোশাক পরা মেয়ের মতো আলো নামছে। তার চোখে অদ্ভুত এক এক দুঃখ। সে রাকিবকে বলল, আমাকে মুক্তি দাও, আমি বন্দী। রাকিব ঘুম ভেঙে ঘামতে ঘামতে উঠে বসল। স্বপ্নটা এত বাস্তব লেগেছিল যে মনে হচ্ছিল সত্যিই কেউ তার কাছে সাহায্য চাইছে। রাত যত গভীর হচ্ছিল ততই রহস্যময়ের হয়ে উঠছিল গ্রামটার পরিবেশ। কেউ বাইরে পা রাখছিল না। বৃদ্ধরা উঠোনে শুয়ে দোয়া করছিলেন, মায়েরা তাদের বাচ্চাদের বুকে চেপে রেখেছিল। কুকুরগুলো যেন আজ অদ্ভুতভাবে ঘেউ ঘেউ বন্ধ করে দিয়েছিল। কেবল রাকিবের বুকের ভেতর অদ্ভুত কৌতূহল কাজ করছিল। সে একা দাঁড়িয়েছিল জানালার ধারে। বটগাছটা দেখা যাচ্ছিল দূরে, ঘন কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে এক কালো দানবের মতো। হঠাৎ যেন কোথাও থেকে কারোর কান্নার শব্দ ভেসে এল। শুরুতে রাকিব ভেবেছিল হয়তো কোনো মেয়ের কণ্ঠস্বর, কিন্তু মনোযোগ দিয়ে শুনতেই মনে হল যেন বাতাসের মধ্যেই কান্নাটা লুকিয়ে আছে। কে ওখানে? রাকিব অজান্তেই ফিসফিস করে বলল। কোনো উত্তর এল না, বরং কান্নাটা আরও তীব্র হল। পরের দিন সকালে গ্রামের হাটে আলোচনার ঝড় উঠল। সবার মুখে কেবল এক কথাই, বটগাছটার নিচে কিছু একটা আছে। কেউ বলল রাতে নাকি সে দেখেছে লালচে আগুনের মতো আলো ঝিলিক দিচ্ছে। কেউ বলল গাছের শেকড়ের কাছে নাকি এক সাদা কাপড় পরা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে।
কেউ আবার শপথ করে বলল তার নাম ধরে ডেকেছিল সেই অচেনা কণ্ঠস্বর। গ্রামের মুরব্বীরা ভীষণ চিন্তায় পড়লেন। তারা ঠিক করলেন পরের শুক্রবার গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে দোয়া পড়াতে হবে। কিন্তু এরই মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই রাতেই রাকিব স্বপ্নে দেখল বটগাছটার নিচে এক অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে ছিল এক অদ্ভুত রহস্যময় দৃষ্টি। সে বলল, রাকিব, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? রাকিব যেন স্তব্ধ হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু হাতটা যেন কুয়াশার মতো স্পর্শ করার আগেই মিলিয়ে গেল। রাকিব ঘুম ভেঙে বিছানায় উঠে বসল, বুক ঠিপ ঢিপ করছে। সে ভাবতে লাগল, এটা কি শুধু স্বপ্ন, নাকি সত্যিই বটগাছটার ভেতরে কিছু লুকিয়ে আছে? সকালে সে নিজের বন্ধু নাইমকে সব খুলে বলল। নাইম প্রথমে ভয় পেয়ে গেল। তুই এসব ব্যাপারে জড়াস না রে, শুনছিস না কতজন অসুস্থ হয়ে যাচ্ছে, যদি তোর কিছু হয়। রাকিব হেসে বলল, ভয় পেলেই হবে? যদি সত্যিই কিছু থাকে সেটা জানতে হবে, না হলে সারা জীবন মানুষ এভাবে ভয়ে ভয়ে বাঁচবে। নাইম দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত রাকিবের সঙ্গে যাওয়ার জন্য রাজি হল। তারা ঠিক করল পরের পূর্ণিমার রাতে নিজেরাই দেখবে বটগাছটার ভেতরে কি রহস্য লুকিয়ে আছে। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। পূর্ণিমার রাত এগিয়ে আসছিল। গ্রামের মানুষরা আরও ভীত হয়ে পড়ছিল, কারণ এদিকে আরও দুজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার কিছুই বুঝতে পারছেন না, যেন তাদের শরীর থেকে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। রাকিব ও নাইমের বুকের ভেতর কৌতূহল ক্রমেই বেড়ে চলছিল, কিন্তু ভয়ের ছায়াও তেমনভাবে গ্রাস করছিল তাদের। অবশেষে এলো সেই প্রতীক্ষিত রাত। আকাশ ভরা পূর্ণিমার আলো, চারপাশে যেন সাদা নরম কুয়াশার আস্তরণ। দুজন বন্ধু চুপি চুপি বেরিয়ে পড়ল। তাদের হাতে ছিল কেবল একটা ছোট্ট লণ্ঠন আর বুক ভরা সাহস। বটগাছটার কাছে যেতেই অদ্ভুত এক শীতল হাওয়া বয়ে গেল। গাছের শেকড়গুলো যেন নড়ে উঠল। ফিসফিস করে কারো ডাক শোনা গেল, রাকিব! রাকিব হকচক্কে উঠল। কণ্ঠস্বরটা মেয়েদের, অথচ চারপাশে কেউ নেই, শুধু কুয়াশা আর বিশাল বটগাছের কালো ছায়া। নাইম ভয়ে তার হাত চেপে ধরল। চল ফিরে যাই, এ জায়গা ভালো না। কিন্তু রাকিব কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে গেল। হঠাৎ শেকড়ের ভেতর থেকে ঝিলমিল আলো বের হতে লাগল। মুহূর্তেই সেই আলো রূপ নিল এক মেয়ের অবয়বে। সেই মেয়ে যাকে রাকিব স্বপ্নে দেখেছিল। তার চোখে ছিল দুঃখ আর অদ্ভুত রহস্যের ছায়া। সে আস্তে করে বলল, রাকিব, তুমি এসেছ, আমি তোমার জন্যে অপেক্ষা করছিলাম। বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটির অবয়ব যেন আলো ছায়ার মিশ্রণে তৈরি। তার চারপাশে এক অদ্ভুত আভা জ্বলছিল। রাকিব ও নাইম দুজনই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি অনেক বছর ধরে এই গাছে বন্দী হয়ে আছি। কেউ আমার কথা শোনে না, কেউ আমার মুক্তির চেষ্টা করে না। কিন্তু তুমি রাকিব, তুমি আলাদা। তুমি আমার কণ্ঠস্বর শুনতে পেয়েছ। রাকিব কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? কেন এখানে বন্দী? মেয়েটি এক নিঃশ্বাস নিয়ে উত্তর দিল, আমার নাম ছিল রুহি। বহু বছর আগে আমি এই গ্রামেই থাকতাম। আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু এক দুষ্ট লোক আমাকে প্রতারণা করে হত্যা করেছিল। আমার লাশ কেউ খুঁজে পায়নি, আর আমার অশান্ত আত্মা এই বটগাছের ছায়ায় আটকে পড়ে আছে। নাইম ভয়ে কাঁপতে কাঁপতে রাকিবকে টেনে ধরল। চল, এ জায়গা ছেড়ে বের হয়ে যাই। এটা কোনো মানুষ না, এটা জিন কিংবা ভূত। কিন্তু রাকিবের চোখে ছিল অন্য এক দীপ্তি। সে দৃঢ়ভাবে বলল, না নাইম, আমি পালাবো না। ও সাহায্য চাইছে, আমাদের কিছু একটা করতে হবে। রুহির চোখে জল ভেসে উঠল। সে বলল, আমাকে মুক্ত করতে হলে তোমাদের সাহস লাগবে, কারণ যে অভিশাপ আমাকে আটকে রেখেছে সেটা সহজে ভাঙবে না।
এখানে অন্ধকার শক্তির ছায়া আছে। যদি ভুল করো তবে তোমাদের জীবনও বিপদে পড়বে। কথাগুলো শুনে নাইমের বুক কেঁপে উঠল, কিন্তু রাকিব মাথা নাড়ল। আমাকে বলো, কি করতে হবে? রুহি তার স্বচ্ছ আঙুল দিয়ে গাছের গোড়ার দিকে ইশারা করল। সেখানে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল, দেখতে যেন কোনো মন্ত্রের অক্ষর। সে বলল, এই চিহ্নগুলো ভেঙে দিতে হবে আর আল্লাহর নাম জপ করতে হবে। তবে সাবধান, যে শক্তি আমাকে বন্দী করে রেখেছে সে তখন তোমাদের থামানোর চেষ্টা করবে। মুহূর্তেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। গাছের শিকড়গুলো যেন সরসর করে নড়তে লাগল। কুয়াশার ভেতর থেকে ভয়ঙ্কর গর্জন ভেসে এল। নাইম ভয়ে কাঁপতে লাগল, কিন্তু রাকিব লণ্ঠন হাতে এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে গাছের শিকড় স্পর্শ করতেই হঠাৎ আগুনের মতো জ্বালা শুরু হল। তার হাত পিছিয়ে এল, কিন্তু সে দমল না। সে উচ্চস্বরে পড়তে লাগল, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহূর্তেই চারপাশ কেঁপে উঠল, মাটি যেন ধুলে উঠল। শিকড় থেকে এক অন্ধকার ছায়া বেরিয়ে এল। এক গর্জন শোনা গেল, কে আমার অভিশাপ ভাঙতে সাহস করেছে? রাকিব দাঁতে দাঁত চেপে বলল, আমরা আল্লাহর নাম নিয়ে এসেছি, তোমার অন্ধকার শক্তি আজ টিকবে না। ছায়াটা বিশাল রূপ নিল, যেন আগুনের গোলা। তার চোখ জ্বলছিল লাল আগুনের মতো। নাইম আতঙ্কে কাঁদতে কাঁদতে রাকিবকে টেনে ধরল। রাকিব, আমরা মরব, পালা। কিন্তু রাকিব দাঁড়িয়ে রইল। সে হাত উঁচু করে আবার দোয়া পড়তে লাগল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু বিশ্বাস অটল ছিল। রুহি তখন কাঁদতে কাঁদতে বলল, হাল ছাড়ো না রাকিব, তুমি পারবে, আল্লাহর নাম কখনো হারে না। এক ঝড়ো হাওয়া চারপাশে বয়ে গেল। শিকড়গুলো ছিঁড়ে যেতে লাগল। অন্ধকার ছায়াটা গর্জন করে রাকিবের দিকে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তেই লণ্ঠনটা নিভে গেল, চারপাশ আঁধারে ঢেকে গেল। কেবল রাকিবের কণ্ঠই শোনা যাচ্ছিল, আল্লাহু আকবার। অন্ধকার ছায়া চিৎকার করে উঠল। আকাশ থেকে বজ্রপাতের মতো আলো নেমে এলো, আর তারই সঙ্গে মন্ত্রের চিহ্নগুলো এক এক করে ভেঙে পড়তে লাগল। অবশেষে এক প্রচণ্ড শব্দে ছায়াটা ছিঁড়ে গিয়ে মিলিয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধতা নেমে এল। রুহির শরীর থেকে আলো ঝলমল করতে লাগল। সে ধীরে ধীরে হাসল, তার চোখে শান্তির ছাপ ফুটে উঠল। ধন্যবাদ রাকিব, তুমি আমাকে মুক্ত করলে। আজ থেকে আমি শান্তি পেলাম। এ কথা বলেই তার অবয়ব মিলিয়ে গেল আকাশের আলোয়। শুধু কুয়াশার ভেতর মৃদু সুবাস ভেসে রইল। রাকিব হাঁপিয়ে হাঁপিয়ে মাটিতে বসে পড়ল। নাইম দৌড়ে এসে তাকে আঁকড়ে ধরল। তুই পাগল, তুই যদি মরতি। রাকিব ক্লান্ত হাসল। যদি মরতামও, অন্তত সত্য জানতাম। এখন গ্রামের মানুষ আর ভয়ে ভয়ে বাঁচবে না। পরের দিন সকালে যখন গ্রামের লোকজন জানতে পারল সব ঘটনা, তারা অবাক হয়ে গেল। বৃদ্ধ ইমাম সাহেব নিজেও এসে বললেন, আল্লাহর নামই একমাত্র শক্তি যা অন্ধকারকে হারাতে পারে। রাকিব আজ সেই প্রমাণ দিল। গ্রামের মানুষজন কৃতজ্ঞতায় রাকিবের দিকে তাকাল। সেদিন থেকে আর কখনো বটগাছ থেকে টান্না বা ভয়ঙ্কর আওয়াজ শোনা যেত না, বরং গ্রামটা ধীরে ধীরে শান্তি ফিরে পেল।